আসসালামু আলাইকুম। ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অফিস অ্যাপ্লিকেশনের কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখাবো অফিস অ্যাপ্লিকেশন শুরু করার আগে যে বেসিক বিষয়গুলো জানা খুব জরুরি, সেই বিষয়গুলো আজকে বলবো। তো প্রথমে আমরা দেখছি যে কম্পিউটারে কিছু বেসিক বিষয় থাকে, যেমন ফাইল খোলা, মানে নতুন ফাইল খোলা অথবা নতুন একটি ফোল্ডার খোলা, সেই বিষয়গুলো। তো আমরা সর্বপ্রথমেই শুরু করব যে একটা নতুন ফোল্ডার কিভাবে খুলে এবং সেই ফোল্ডারের ভিতর কিভাবে ফাইল সেভ করা হয় বা ফাইল রাখতে হয়, সেই বিষয়গুলো। তো আমরা এটার জন্যে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এরকম যে ডায়লগ বক্স আসবে, তারপর সেখান থেকে নিউতে গিয়ে ফোল্ডার, ঠিক আছে। তারপর নিউ ফোল্ডার, এখানে আমরা এটার নাম দিলাম যে অফিস বেসিক। ওকে, এটা দিলাম। এই কাজটাই, যেই ফোল্ডারটা, এটা আমরা খুব সহজে করতে পারি Ctrl+Shift+N, ঠিক আছে। Ctrl+Shift+N এটা দিলে মূলত এই যে এইভাবে আমরা নিউ ফোল্ডার, এটাকে আমরা বেসিক, ঠিক আছে, এইভাবে আমরা দিতে পারি। আপনাদের খুশি যেভাবে আপনারা করেন, ঠিক আছে। একটা বিষয় গেল। তো আমরা এই ফোল্ডারটার ভিতরে আমরা একটা ফাইল, তো অফিস অ্যাপ্লিকেশন শিখতে হলে অবশ্যই অফিসের যেই সফটওয়্যারগুলো রয়েছে সেটা আমাদের। তো আমরা অল প্রোগ্রামে, মানে উইন্ডোজ বারে যাব। উইন্ডোজ বারে গিয়ে আমরা নিচের দিকে অফিসে, যে অফিস মাইক্রোসফট অফিস 2013, এখানে 2007 থাকলে 7 থাকবে, 2013 ইনস্টল, এই যদি 10 ইনস্টল করা থাকে তাহলে 10 থাকবে, 16 থাকলে 16 থাকবে, এইভাবে আর কি এটা থাকবে। যেহেতু আমি 13 চালাচ্ছি, এখানে আছে। এটার মধ্যে ক্লিক করলে সমস্ত সফটওয়্যারগুলো এখানে আছে। তো এখান থেকে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু শিখাবো, তো মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। এখানে গিয়ে আমরা এরকম পাবো। তো আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা যেই ফাইলের কাজটা আজকে দেখাবো, ফাইলে গেলে আমরা নিউ একটা ডকুমেন্ট সেটা পাবো। তো নিউ বলতে এখানে আছে একটা ডকুমেন্ট 1। এখন আমি নিউতে যদি যাই, তাহলে নিউতে গিয়ে আর একটা দিলে ডকুমেন্ট 2, এখানে দুইটা আছে। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দুইটা, 1 2, ওকে। আচ্ছা, এরপরে আমাদের সেভ করা, যদি কোনো ফাইল আগের থেকে সেভ করা থাকে, সেটা যদি ওপেন করতে চাই, তাহলে ওপেনে দিয়ে আমরা এখান থেকে, যেমন প্রিপোজিশন, এই ফাইলটা আমি ওপেন করলাম, ঠিক আছে। একটু সময় নিচ্ছে মনে হয়। ওকে, আমি একটু দেখছি। ওকে, এই যেমন এই ফাইলটা ওপেন করলাম ডব্লিউএইচ কোশ্চেনের। তো এইরকমভাবে আমরা কোনো ফাইল ওপেন করতে পারি। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে সেভ। সাপোজ এই ডকুমেন্ট অনটাকে আমি কেটে দিই, ডকুমেন্ট অনটাকে আমি সেভ করব। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি কোথায় সেভ করব? আমি কম্পিউটারে সেভ করব। সাপোজ আমি কম্পিউটারের ডেস্কটপেই সেভ করলাম। তো আমি ডেস্কটপের কোথায় সেভ করব? আমরা একটা ফোল্ডার শুরুতেই করেছিলাম, তো সেই ফোল্ডারটার নাম হলো অফিস বেসিক। এটা ওপেন করব। দেন এখানে এই ফাইলের নাম দিলাম বেসিক ক্লাস 01, এরকম একটা দিয়ে দিলাম। তো আমি দিয়ে সেভ করলাম। এই যে ফাইলের নাম বেসিক ক্লাস 01 চলে আসছে। এরপরে আমরা ফাইলটা সেভ করতে পারলাম। তারপর আমরা যদি ওই ফাইলটাকে বেসিক ক্লাস 1, আমি বেসিক রাখতে চাই না, আর একটা নতুন নামে, তাহলে আমি সেভ অ্যাজ দিয়ে মূলত এটা চেঞ্জ করতে পারবো। আমি এই যে এটা সিলেক্ট করলাম এবং এখানে আমি দিয়ে দিলাম হলো ক্লাস 01, ওকে। তাহলে আমি এই যে এই ফাইলটা অন্য নামে সেভ করতে পারলাম, ওকে। এরপরে আমরা প্রিন্ট দিলে আমাদের যে প্রিন্টের যে মেনুটা আসবে, তো আমি সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা ফাইল আগে ওপেন করতেছি, যেমন এই ফাইলটা আমি প্রিন্ট করব। প্রিন্ট করলে আমরা যেহেতু এটা প্র্যাকটিক্যাল বিষয়, না দেখলে মানে
ভিডিওতে আসলে বোঝানো যাবে না। তারপরে যতটুকু সম্ভব এখানে প্রিন্ট দেওয়ার পরে এখানে আমরা কপি অন দিব, মানে যেই কপি করব সেটা দিব। আর এখানে প্রিন্টার যদি আপনার কম্পিউটারে সেট যেটা করা থাকবে সেটা এখানে ডিফল্টে থাকবে, আর না নিজে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর প্রিন্টার প্রপার্টিসে ঢুকলে এখানে আসলে আমি এটা কি দিব, মানে কোন পেপার সাইজে দিব। যদি A4 সাইজ হয়, মানে নর্মাল যে আমরা ফটোকপি সেটা দিলে A4 সাইজ দিব, লিগাল হতে পারে বা অন্যান্য সাইজও হতে পারে, এগুলো আপনারা দিয়ে দিবেন। এরপর পেপারটা মূলত কিভাবে থাকবে, মানে এই যে ল্যান্ডস্কেপ হচ্ছে, মানে আমি পেপারটা এই যে আমি একটু জুম কমে দেখে, যেমন এটা আছে ল্যান্ডস্কেপ আছে। আবার যদি আমি এটাকে যেমন আমি একটু ঘুরিয়ে অন্য একটা পেজ, যেমন এই পেজটা আছে হলো পোর্ট্রেট, আর এই পেজটা আছে ল্যান্ডস্কেপ, মানে এইভাবে ওয়াইডে বেশি আর ওইটা হলো হাইডে বেশি, তো এই আর কি। তো আমি ওইটা কোনটা দেব সেই বিষয়গুলো আর কি। তো আমরা আবার প্রিন্টে যাই, দেখাচ্ছি। ওকে, আমরা প্রিন্টে যাচ্ছি। এখানে প্রিন্টে যাওয়ার পর এরপরে এখানে আছে যে এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। কালার দেব, আমরা কি কালার প্রিন্ট করব নাকি গ্রে স্কেল মানে সাদা কালো করব। তো আমরা সাদা কালো দিয়ে আমরা যদি ওকে দিয়ে দিই, এবং এখানে এসে আমরা এই যে কোন পেজটা, মানে এই যে যেই পেজটা আছে কারেন্ট পেজটা, এটাই আমরা প্রিন্ট করতে, তাহলে যে প্রিন্ট কারেন্ট পেজ। আর যদি অল দিয়ে দিই আমরা, তাহলে ওখানে যেই কটা পেজ আছে সবগুলো এক কপি করে হবে। তারপর প্রিন্টে দিলেই এটা হয়ে যাবে। তো এই হলো প্রিন্ট। আর শেয়ার তো নর্মালি আমরা ইমেল করে দিতে চাইলেই এখান থেকে ইমেল করতে পারবো, এরপর গুগল থেকেও আমরা করতে পারবো। ওকে, আর কোনো ফাইল যদি এক্সপোর্ট করতে চাই PDF বা XPS, তার সেটা করতে পারবে এখান থেকে। আর ক্লোজ দিলেই সফটওয়্যারটা ক্লোজ হয়ে যায়। এই তো মোটামুটিভাবে এই হলো আমাদের অফিস অ্যাপ্লিকেশন শুরু করার আগে যে বেসিক বিষয়গুলো, সেটা জানা খুব জরুরি ছিল। তো সেই জন্য আমি এই ক্লাসে দেখিয়ে দিলাম। আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই যে আমার অফিস অ্যাপ্লিকেশনের যে সিরিজ ভিডিওগুলো, এগুলো সব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।